বাংলাদেশ থেকে বিগত যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়া একটি রাজনৈতিক দল। সবসময় এই দলটি সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে। বিগত যে স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনার 4টি নির্বাচন নিয়েছে। আপনাদেরকে হয়তো মনে হয়, আমার যতটুকু জানা, ভোট কেন্দ্রে যেতে হয় নাই। দেখা গিয়েছে যে নৌকা মার্কাটাই ছিল তখন নির্বাচিত একটা মার্কা। সেই মার্কা নিয়ে যারা নির্বাচন করেছে, ওটু ফার্স্ট যেমন হয়, অটোমেটিক তারা এমপি, চেয়ারম্যান থেকে কমিশনার পর্যন্ত হয়ে গিয়েছেন। দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করে গিয়েছে। সেই আন্দোলনের সুফল এসেছে 2024 সালে ছাত্র জনতার মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ থেকে বিগত যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়ে গেছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে আমরা বাংলাদেশের তৃণমূল সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রনায়ক বানানোর স্বপ্ন দেখি, সেই নেতা আমাদেরকে বারবার একটি কথা স্পষ্ট ভাবে বলেছেন, মানুষ মানুষের জন্য। এবং বিএনপি এমনই একটা দল, এই দলটি সবসময় সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। আপনারা জানতে পারেন এবং অতীতে চিন্তা করে দেখেন, নেত্রকোনা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন যতগুলো আছে, প্রত্যেকটা সংগঠনে কিন্তু আমরা তৃণমূলের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি। আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ নেই। আমরা যার যার জায়গা থেকে আমরা আজকে, আমি আমার ভাইদেরকে, বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে নিয়ে যে আয়োজনটুকু করেছি, সেটি কিন্তু ধারাবাহিক ভাবে চলবে। বাংলাদেশের যারা উচ্চবিত্ত মানুষ আছে, কম্বল নিয়ে ঘুরবে, কম্বল দেওয়ার মানুষ পাবে না। ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নাই। বিগত যে শেখ হাসিনা স্বৈরাচার সরকার ছিল, ওদের দূষণরা কিন্তু এখনো বাংলাদেশে অবস্থান করছে। ওদের কাছ থেকে দূরে থাকতে হবে, ওদের মিথ্যা প্রলোভনে পা দেওয়া যাবে না। সেই সাথে আপনাদেরকে কাছে আমরা উদাত্ত আহ্বান রাখবো। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া একটি মার্কা ছিল ধানের শীষ। যখনই নির্বাচন হবে, ইনশাল্লাহ আপনার ধানের শীষের পাশে থাকবেন। এবং আমাদের নেতা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যেন দরিদ্রতা না। বৃদ্ধ যারা বয়স্ক বৃদ্ধ অঞ্চল এগিয়ে আসুন, আপনারা আপনাদের পানীয়টুকু নিয়ে যান। অনেক মুশকিল হয়েছি। আপনারা কিছুক্ষণের